সমস্ত দর্শক বন্ধু যারা কাপল হিসাবে রয়েছে তাদের জন্য 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অনেক শুভেচ্ছা জানিয়ে গল্পের আসল বিষয়বস্তু দিকে আমি এগোবো। গল্পের শুরু ও শেষ কি আছে, কোথায় গন্তব্য সেটা কিন্তু জানতে পারলাম না, সেটা না আলোচ্য বিষয় থেকে একটু তোলাই রইল। সো গাইস, অনেক সকালে বেরিয়ে পড়েছি। সো সকল দর্শক বন্ধুদেরকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো আজকে সকাল সকাল বেরিয়েছি একটা কারণ, তোমাদেরকে একটা অদ্ভুত জার্নি দেখাবো। তো জার্নির ব্যাপারটা বলে রাখি যে বাস জার্নি, ট্রেন জার্নি এরকম হয়। আজকে একটা লং রুট সাইকেল রাইডিং জার্নি দেখাবো। সো সাইকেল রাইডিং জার্নিটা দেখাবো। তো তোমাদেরকে বলে রাখি আমার ডেস্টিনেশন কোথায়। এখন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড, এটা হচ্ছে 3A বাস স্ট্যান্ড, ঠাকুরপুকুর। আমি এখন এই মুহূর্তে বেহালায় রয়েছি, কলকাতায়। আমি বেহালা থেকে আজকে আমাদের সাইকেল রাইডিং হবে উলুবেড়িয়া। কিন্তু উলুবেড়িয়া এরকম শর্টকাটে এত তাড়াতাড়ি এরকমভাবে সাইকেলে কেন? তো শর্টকাট রাস্তাটা বলে রাখি, আমরা বেহালা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে যাবো হচ্ছে টুয়ার্ডস জোকা থেকে আমরা ডান দিকে খাল বরাবর একটি রাস্তা নেব, দিয়ে দেন সোজা একদম চলে যাবো বজবজ। সো বজবজে গিয়ে আমাদের ওখানে যা নয় কথা হবে, বজবজে গিয়ে বেশি কথা হয়েই নয় যাবে। বজবজ থেকে আমরা সোজা চলে যাবো আচিপুর ঘাট। আচিপুর ঘাট থেকে আমরা লঞ্চে উইথ সাইকেল আমরা তুলে দেবো। সেখান থেকে লঞ্চে করে গোটা গঙ্গা পার হয়ে ওপরে চলে যাবো উলুবেড়িয়া ঘাট। উলুবেড়িয়া ঘাট থেকে আমরা সোজা জেটি ধরে একদম চলে যাবো উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশন থেকে সোজা রেলগেটটা পার করে আমরা একদম উঠবো গিয়ে একদম NH6 বম্বে রোড, একেবারে হাইওয়েতে গিয়ে উঠে পড়বো, কোনো প্রবলেমই নেই। সো তারপর ওখান থেকে কিছুটা একটু গিয়ে সাইকেল রাইডিং হবে। সো এইভাবে শর্টকাটে যে আমরা এতটা যাব এবং জার্নিটা কেমন হবে, সো অবশ্যই তোমরা প্লিজ দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে সকল বন্ধুদেরকে বলে রাখি। সো এই যে জার্নি করছি, তো একটা সিজন টাইম নিয়ে বেরিয়েছি। তো সিজন টাইমটা হচ্ছে সরস্বতী পুজো রয়েছে এবং কিছুদিন আগে গেল ভ্যালেন্টাইন্স ডে। তো সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি, যারা কাপল তাদেরকে অবশ্যই বলা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এবং যাদের নেই সিঙ্গেল তাদেরকেও বলা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এবং সবাইকে বলা হচ্ছে শুভ সরস্বতী পুজো। তো জোর গলায় সমস্ত দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 2021। সবাই খুব ভালো করে কাটিও এই দুটো দিন, দারুণ এনজয় করো। সো আমিও তোমাদেরকে এনজয় করানোর জন্য সেই ভিডিওটা করছি, সেই জার্নি, সাইকেল রাইডিং জার্নি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির করেছি। তো দেখতে থাকো, ঠিক আছে? আর সবাইকে আরেকটা কথা বলে রাখি যে জানি না মুখে হয়তো বলছি জার্নিটা কতটা করতে পারবো বা তুমি যেতে পারলাম। সো চোখ রাখতে থাকো আমার ভিডিওতে। আশা করি যখন নিয়েছি, সো হামলোক জরুর যাইনি, জোর করে যখন হচ্ছে, জেদ ধরে আছি, তো हम लोग ज़रूर उस तरफ पे पहुँच जाएंगे। तो हम लोग को यही टारगेट है, तो हम लोग को उधर से पहुँचना ही पड़ेगा उलुबेड़िया में। তোমাদেরকে হিন্দি দেখতে সামান্য রিভিউ দিলাম। তো দেখতে থাকো, সাথে থাকো, এবং অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করবে, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তো করবেই। এবং যারা নিউ ভিউয়ার্স আছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা জার্নিটা দেখতে থাকো, দেখা যাক আমরা আদপেও যেতে পারি কিনা বা পৌঁছাতে পারি কিনা, বা ফাইনালি যে জায়গা ঠিক করছি সেখানে আমরা পৌঁছাতে পারি কিনা। জেদ যখন ধরেছি তো কি বললাম, হামলোক জরুর পৌঁছ যায়েঙ্গে। কিন্তু হ্যাঁ, অনেক ব্যাপার আছে, তো হয়তো জেদ করেছি, হয়তো যেতে চাইছি, কিন্তু দেখা গেলো সাইকেলে টায়ার পাংচার হয়ে গেলো, এই হলো একদমই না, সেটা চাই না। ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এরকম না হয়, যাতে আমরা এতটা লং রুট যাতে ঘুরে আবার যাতে ফিরতে পারি ব্যাক টু হোম, সেটাই আমরা করতে চাই। সো আমরা তৈরি আছি যাওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে এবার ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলতে থাকি জোকার দিকে। তো তোমরা দেখতে থাকো সেই ভিডিও। সো লেটস সি দ্য জার্নি, ওকে?
So guys, finally arriving at বজবজ। আমাদের এখন এই মুহূর্তে প্রায় আমরা পৌঁছেছি বজবজ, যে আছিপুর যে ফেরি ঘাট যাওয়ার যে রাস্তা, আমরা এখন এখানে এসে পৌঁছেছি। প্রচণ্ড মানে কনজেস্টেড এরিয়া, মানে প্রচণ্ড জ্যামে। কিছুক্ষণ আগে ওই যে মুখটা দেখতে পাচ্ছ, আরেকটু ক্যামেরাটাকে আমি এই দিকটা ঘুরিয়ে, আমার হাতের দিকটা দেখো। সো আমি হাতের পিছনের দিকটা আমি একটু ভালো করে দেখাই। এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলে মানে প্রচণ্ড জ্যাম, মানে খুব কনজেস্টেড। এত গাড়ি, এত প্রেশার, মানে পুলিশও সামাল দিতে পারছে না। তো আমরা ফাইনালি মানে অ্যারাইভ করলাম বজবজ। প্রায় 1.5 ঘন্টা মতো প্রায় সময় লাগবে। মানে আমরা ঘর থেকে রওনা দিয়েছি প্রায় 7টা 23, ঠিক আছে। 7টা 23-এ আমরা ঠাকুরপুকুর 3 বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়েছি, অর্থাৎ কলকাতা। কলকাতা থেকে বজবজ 11 কিলোমিটার রাস্তা, আসতে সময় পড়ে গেল প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টার থেকে বেশি সময় লেগেছে, 1.5 ঘন্টা লেগেছে ঠিকই। তো 1.5 ঘন্টায় সময়টা থেকে একটু বেশি লেগেছে। তো আমরা 7টা 23-এ রওনা দিয়েছি ঠাকুরপুকুর থেকে, পৌঁছেছি এখন পাক্কা বাজে আমার ঘড়িতে 9টা 2। তো 9টা 2-তে যখন পৌঁছেছি, হিসাব মতো পুরো 1.5 ঘন্টার বেশিই লেগেছে। তো মানে যেতে যেতে
জার্নি এক্সপিরিয়েন্সটা দেখলাম, যে রাস্তা দিয়ে আমি তোমাদেরকে দেখালাম, তো যে রাস্তা দিয়ে এসেছি, তো তোমাদেরকে সেই পারপাসে বলে রাখি যে মানে রাস্তা মানে প্রচণ্ড খারাপ, মানে জার্নি এক্সপিরিয়েন্স অসাধারণ হয়েছে, মানে ভাষায় প্রকাশ করে। বজবজ আসতে গিয়ে 1.5 ঘন্টা রাস্তা মানে লেগে যাওয়া মানে খুবই বাজে, মানে রাস্তাটা এত খারাপ। বাইক তাও চলে যায়, ওই রাস্তার যা অবস্থা বাইকটাও চলে, কিন্তু সাইকেল এবং ভ্যান রিক্সার ক্ষেত্রে কিন্তু মানে ভয়ঙ্কর, মানে এতটাই ডেঞ্জারাস রাস্তা, মানে যে কোনো সময় বড় কোনো গর্ততে পড়লে সাইকেলের চাকাও ভেঙে যেতে পারে বা টায়ার ফায়ারও লিক হয়ে যেতে পারে। মানে আমরা যেভাবে মানে চালিয়ে মানে হালকাভাবে এসছি, মানে এইটাই মানে মানে অনেক মানে বড় মানে এক্সপিরিয়েন্স হয়েছে। সেই ক্ষেত্রে বলে রাখি মানে কিছু জায়গায় আসতে গিয়ে মানে খুব ভালো লাগলো, একদম গ্রামের রাস্তা। তো মানে কলকাতাটা ছাড়ার পরেই মানে যখন সাউথ চব্বিশ পরগনায় ঢুকছি, মানে রাস্তার অবস্থা মানে যেন দিন দিন শোচনীয় হয়ে আসছে। তো সেই রকম রাস্তা দিয়ে এসছে একদম খাল বরাবর। তো ওই যে রাস্তাটা গেছে, আমরা কিন্তু খালের যে এক পাশ দিয়ে এসেছি তাকে না, কিছুটা আমাদের খালের এপার করতে হয়েছে, কিছুটা খালের ওপার করতে হয়েছে, এটাই করতে হয়েছে। সো খালের এপার ওপার যখন করতে হয়েছে, আমাদের মানে রাস্তা মানে পড়েছে এরকম এক একটা জায়গায় এক এক রকম। কারণ কিছুটা যেতে গিয়ে পিচ রাস্তা, সেই পিচের রাস্তা মানে খানাগন্ধে ভরা, আবার কিছু জায়গায় গিয়ে মানে পিচ রাস্তা মানে অসম্ভব সুন্দর রাস্তা, মানে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, মানে সেখানে রাস্তাগুলো বোঝা যায় যে শক্ত। আবার কিছু জায়গায় ঢালাই রাস্তা, অর্থাৎ কংক্রিটেরও রাস্তা পড়েছে। সো কংক্রিটের রাস্তাটা খুব একটা খারাপ না। আবার কিছু জায়গায় মাটির রাস্তাও পড়েছে, মানে একদম পিওর মাটি, মানে হলুদ যে আমরা দোআঁশ মাটি, সে দোআঁশ মাটির রাস্তা পড়েছে। এবার কিছু জায়গায় কাঁচা রাস্তা মানে পুরো একদম মানে ইট টুকরো করে মানে বিছিয়ে রোল করা ওইরকম রাস্তা পড়েছে। কিছু জায়গায় ইট পাতা রাস্তা পড়েছে, মানে এক একটা জায়গায় একরকম রাস্তা পড়েছে, মানে 5 জায়গায় 5 রকমের মতো মানে প্রায় রাস্তা পড়েছে। আবার কিছুটা খালের এপার ওপার করতে হয়েছে বলে মানে রাস্তা চেঞ্জ হয়েছে, রাস্তা মানে গেট আপটাও পাল্টে গেছে। কিছু জায়গায় অসম্ভব সরু সরু রাস্তা, কিছুটা পিচ, কিছুটা ঢালাই, মানে এইভাবেই তো গেছি। মানে এই জন্য এই করতে গিয়ে এদিক ওদিক করতে গিয়ে এবং রাস্তায় সাইকেল এতটাই আস্তে মানে স্লো মোশনে চালাতে হয়েছে, সেই জন্য মানে অনেকটা টাইম লেগে গেছে। মানে 1 ঘন্টার রাস্তা সেখানে 1.5 ঘন্টা আমরা লাগিয়ে দিয়েছি, মানে এর থেকে মানে বড় এক্সপিরিয়েন্স আর কি বলবো। তো যাই হোক, সবাইকে একটা কথা বলে রাখি, সো কোনোদিনও কেউ যদি এরকম মানে জার্নি রাইড নিয়ে যদি সাইকেল রাইডিং নিয়ে যদি অন্তত বজবজ যদি শর্টকাটে আসতে চাও, দয়া করে এসো। সবাইকে বলবো মানে প্রচণ্ড মানে ভয়ঙ্কর রাস্তা, কারণ মাঝপথে যদি রাস্তায় যদি কিছু হয়ে যায়, সাইকেলের যদি কোনো মানে ব্রেকডাউন বা যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু মানে দুঃখের শেষ থাকবে। আমার মনে হয় যে আমার বাইক থাকলে ভালো, কিন্তু আমি গরিব মানুষ বলে এই জন্য সাইকেলটা নিয়ে এসেছি। সো সাইকেলটা নিয়ে এসেছি বলে এই প্রবলেমটা হয়েছে। তো এই জন্য তো বাইক নিয়ে যদি কেউ রাইডিং নিতে চায়, বাইক নিয়ে এসো, বাইক নিয়ে অন্তত কিছু হবে না। কারণ বাইক যতটা মানে শক্তপোক্ত, সাইকেল তো ততটা মানে সেই দিক থেকে অতটা স্ট্রং নয়। তো সেই জন্য মানে একটু প্রবলেম হয় সাইকেলের ক্ষেত্রে। আর সাইকেলে অনেক আস্তে আস্তেও চালাতে হয়, টায়ারের বসে যাওয়ারও একটা কারণ আছে। তো যাই হোক, আমাদের বজবজে যখন পৌঁছে গেছি, আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু বজবজ স্টেশন। এই যে সোজা রাস্তাটা দেখছি, এটা গেলে বিল্লাপুর হয়ে তারাতলা, আর তারাতলা দিয়ে গেলে অনেকটা ঘুরপথ হবে। তো আর এই দিয়ে আমার হাতের বরাবর সোজাসুজি এই যে এইদিকে গেলে হচ্ছে আচিপুর ঘাট। তো আচিপুর ঘাটের দিকেই আমরা এগোবো। আর তার সাথে মানে নদীতে যে গঙ্গার যে এপার ওপার করবো, সের একটা জার্নি এক্সপিরিয়েন্সও তোমাদেরকে দেখাবো। তো হাফ জার্নিটা হয়েছে, আর বাকি হাফ জার্নিটা দেখানো বাকি। তো দেখাই যাক তো কী হয় সেই জার্নি এক্সপিরিয়েন্সে। মানে ফাইনালি আমরা হাফটা চলে এসেছি, যখন আমাদের হাফটা পৌঁছাতে হবে। তো সো লেটস গো, আমরা এবার আস্তে আস্তে এগোতে থাকি, দেখা যাক মানে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাই। ঠিক আছে, এখন রাখি, পরে আবার অন্য এরিয়াতে গিয়ে না তোমাদের সাথে আবার ওকে।
My cycle.
আমি প্যান্টটা পরে আসতেছি, একটা এসে বললো তো, না না একটু বাকি আছে, আমি প্যান্ট পরে আসছি। গাইস আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি, মানে জেটিঘাট থেকে নেমে টুয়ার্ডস উলুবেড়িয়ার দিকে যাচ্ছি। আমরা হাইওয়েতে উঠে পড়েছি, হাইওয়ে থেকে সোজা উলুবেড়িয়া মোড় যাচ্ছি। তো আমরা একটু রাস্তাটা ভুল করে ফেলেছি বলে একটু ঘুরিয়ে এসেছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে মানে এতটা
রাস্তা যে জার্নি করে এলাম সমস্ত কিছু তো মানে কিছুক্ষণ আগে তোমাদের জানালাম। তো বলে রাখি, তোমরা যদি কোনোদিনও মানে বাইক আমি যেরকম রুটে এসেছি ওরকম যদি বাইক নিয়ে যদি রাইডিং করতে চাও লং এতে, তো আমি তোমাদেরকে সেই বিষয়ে একটু কথা বলে রাখি যে তোমরা একটু দয়া করে যদি রাস্তা চিনতে না পারো এরকম আমি যেভাবে বললাম ডিরেকশানে, তোমরা পারলে গুগলে অর্থাৎ গুগল ম্যাপে তোমরা নিজেদের লোকেশানটা অন করবে, ফোনের লোকেশানটা অন করে গুগল ম্যাপে গিয়ে তোমরা ওই রকম লোকেশানে মানে লোকেশানটা মানে মারবে তুমি কোথায় যাবে। তো উলুবেড়িয়া যদি আসতে যাও উলুবেড়িয়ার লোকেশানটা মারবে, মেরে হাইওয়েতে যদি উঠতে যাও হাইওয়ের লোকেশানটা মারবে। তো তোমরা করবে কি, রুট ডিরেকশানটা অন করে দেবে। তোমরা গুগল ম্যাপটা ফলো করে, যেটা বললাম লোকেশানটা অন করে গুগল ম্যাপে লোকেশানটা মারবে, কোথায় যাবে ডেস্টিনেশনটা মারবে, মেরে তারপর ডিরেকশানটা মারবে। ডিরেকশান মেরে তাহলে স্টার্ট রেভিনিউ, যদি বাইক হয় বাইকের ডিরেকশানটা মেরে দেবে। বাইকের ডিরেকশান দিয়ে মারলে তোমরা তাহলে সহজে তোমাদেরকে গুগল ম্যাপ দেখিয়ে দেবে এবং সেই রাস্তাও তোমাদেরকে মানে ডিরেকশান দিতে যাবে, সেই রাস্তাটাও তোমাদেরকে চিনিয়ে দেবে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমরাও রাস্তা চিনিয়ে যাবে। সো মানে গাড়িও চালাবে প্লাস একটু করে মোবাইল ফলো করবে, তাহলে দেখতেই পাবে। তাহলে এরকম করতে করতে তাহলে তোমরা কিন্তু আমি যে মানে যে রুটে এসেছি সেই রুটে তাহলে তোমরা কিন্তু অবশ্যই তাহলে এসে পৌঁছাবে, মানে কোনো কিন্তু ভুল হওয়ার চান্স নেই। ঠিক আছে, তো তাহলে আমরা আস্তে আস্তে এগোতে থাকি, পরে গিয়ে না আবার কথা হবে। So guys, finally arriving at উলুবেড়িয়া হাইওয়ে। তো আমাদের কিন্তু টার্গেট ফুলফিল হলো। বলেছিলাম যেতে পারবো কি পারবো না একটা চিন্তা ছিল। এই যে আমার সাইকেল দেখতেই পাচ্ছ, সাইকেল কিন্তু আস্ত অবস্থায় এসছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম NH6 হাইওয়ের ওপরে, মানে কলকাতা মুম্বাই হাইওয়ে এর ওপরে দাঁড়িয়ে আছি। আমার এই দিকে পেছনে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সোজা যাচ্ছে টুয়ার্ডস খড়গপুর, নয় কিছু হলদিয়া, কিছু দীঘা। আর ওই দিক থেকে যে গাড়িগুলো এই দিকে যাচ্ছে আমার ক্যামেরার ঠিক উল্টো দিকে, ওগুলো টুয়ার্ডস কলকাতা বা বর্ধমান বা ডানকুনি এদিক যাচ্ছে। সো মানে প্রচুর গাড়ি আসছে, মানে খুব মজা লাগলো। তো ফাইনালি আমরা অ্যারাইভটা করেছি উলুবেড়িয়াতে। আর টোটাল আমাদের জার্নি টাইম লাগলো প্রায় 4 ঘন্টা, মানে 11টার সময় আমরা পৌঁছেছি। ঠিক আছে, এই তো অনেক বাস যাচ্ছে, গাড়ি একদম ফুল স্পিডে যাচ্ছে, মানে মজাই আলাদা। তো আমরা যাই হোক সাইকেল রাইডিং জার্নি, আর তার সাথে সাথে যে হাইওয়ে রাইড সাইকেলে, আমার যে সাইকেল নিয়ে যে মানে একটা টার্গেট ছিল, আমার ইচ্ছা ছিল যে সাইকেল রাইডিং হাইওয়েতে করবো। তো হাইওয়ে তো মানে সাইকেলটা উঠেছে, হাইওয়েতেও সাইকেল যে চালাবো এটা খুব মানে মজা লাগছে আর প্রচণ্ড এক্সাইটেড। তো আমার সাইকেলটা রেল লাইন দিয়ে মানে পার হয়ে অনেক জায়গায় গেছে। সো হাইওয়েতে আবার সাইকেল এও চলে এসছে এইবার ফাইনালি, খুব মজা লাগছে। সো ভেরি এক্সাইটেড। তো তোমরা পুরো জার্নিটা দেখলে, সো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো প্লিজ এবার আমাদের একটু আশেপাশে একটু ঘুরে নিয়ে আমরা এবার আর কয়েক ঘন্টার মধ্যে আমরা আবার আমাদেরকে গন্তব্যস্থলে ফিরতে হবে কলকাতা, এবং সেখান থেকে আমাদেরকে সাইকেল নিয়ে আবার ফিরে যেতে হবে আমাদের গন্তব্যস্থল আগে ঠাকুরপুর থেকে আমাদের যেখানে যাওয়ার জায়গা বেহালা, সেইখানে যেতেই হবে। সো মানে আমাদেরকে আবার ব্যাক করতে হবে, তো মানে একটা চিন্তার বিষয়, সেখানে তাড়াতাড়ি এখান থেকে ফিরতে হবে, বেশি দেরি করা যাবে না। সো তোমাদের অবশ্যই জার্নি ভালো লাগলো। সো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকো মাই ইউটিউব চ্যানেল। আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটা। তো আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো, তার জন্য একটু সময়ের অপেক্ষা দরকার। তো সবাইকে একটা কথা জানিয়ে রাখি,
শুরুতে তো বলেইছি, ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর একদম সিজন চলছে। সো সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডের পক্ষ থেকে তোমাদেরকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি দিলাম, ঠিক আছে? তো সবাই খুব এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো। টাটা।